নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউয়ের কোপ্তা কারি একেবারে অন্য রকমভাবে বানিয়ে দেখাবো। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। এখানে আমি একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। এবার লাউয়ের বোটাটা আমি কেটে বাদ দিয়ে দেব। লাউটা আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার নিচের অংশটাও আমি সামান্য কেটে বাদ দিয়ে দেব। আর এই লাউটাকে আমি দুটো টুকরো করে নেব। দুটো টুকরো করে নিয়েছি। এবার আমি বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব। এই দেখুন লাউটা বেশ আমি ঘষে নিলাম এইভাবে। আর দুটো লাউয়ের টুকরোই বেশ ভালো করে ঘষে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো, যাতে লাউ থেকে সমস্ত জলটা বেরিয়ে আসে। ততক্ষণ অন্যদিকে আমি একটা দইয়ের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ ফেটিয়ে রাখা দই নিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আবার ফেটিয়ে নেব দই আর বেসনটা। দেখুন বেশ ভালো করে আমি বেসনটা দইয়ের সাথে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। তার জন্য হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো আমি বেশ ভালো করে দই আর বেসনের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ ভালো করে মিশিয়ে নেব। এই গ্রেভিটা যখন ফুটবে তখন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, যেহেতু বেসন দিয়েছি সেই জন্যই জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি আরও হাফ কাপ জল দিয়ে আবার মিশিয়ে নিলাম। আমার এখানে দই বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এই দেখুন নুন মাখিয়ে রাখার ফলে লাউ থেকে বেশ ভালো মতো জল বেরিয়ে এসেছে। এবার আমি হাতে করে বেশ চেপে চেপে জলটাকে বের করে আমি লাউগুলোকে তুলে নেব। বেশ ভালো করে চেপে চেপে জলটা বের করে নিতে হবে, তবে লাউয়ের কোপ্তাগুলো বেশ সুন্দর তৈরি হবে। এই দেখুন বেশ ভালো করে আমি চেপে চেপে জল বের করে নিয়েছি। লাউ থেকে কতটা জল বেরিয়েছে। আমি লাউ থেকে সমস্ত জল বের করে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এই ঘষে রাখা লাউয়ের মধ্যে অ্যাড করে দেব 4 চামচ বেসন, হাফ টিস্পুন মতো কালো জিরে, 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 চিমটি হলুদ আর 1 চিমটি দিয়ে দেব খাবার সোডা। দিয়ে বেশ সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। বেশ একটু শক্ত করে মেখে নিতে হবে, যাতে কোপ্তাগুলো বেশ সুন্দর তৈরি হয়। আমি এখানে মাখার সময় কোনো জল ব্যবহার করিনি। এই দেখুন বেশ ভালো মতো আমার মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের মতো কোপ্তাগুলোকে বানিয়ে নেব। বা আপনারা এইভাবে চ্যাপটা করেও বানিয়ে নিতে পারেন কোপ্তাগুলো, কিন্তু আমি এখানে বলের মতো বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি ভাজার মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে এবার বানিয়ে রাখা বলগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে, তা নাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, আমি বেশ নাড়াচাড়া করে কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি।
আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে বেশ ভালো করে কোপ্তাগুলোকে তুলে নেব। এবার এই ছাঁচার সাহায্যে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম কোপ্তাগুলো। বাকি কোপ্তাগুলোই একইভাবে আমি ভেজে নেব। এই দেখুন, এই কোপ্তাগুলো আমি উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই কোপ্তাগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তাহলে আমার এখানে সমস্ত কোপ্তাগুলো তৈরি হয়ে গেল। এই দেখুন, কোপ্তাগুলো ভাজার পর বেশ অনেকটাই তেল রয়ে গেছে, সেই জন্য এতটা তেল আমার লাগবে না। আমি 2 চামচ তেল তুলে রাখলাম। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1/2 টিস্পুন কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি এই ফোড়নগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে বেসন আর দইয়ের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। এই গ্রেভিটা যত ফুটতে থাকবে তত গাঢ় হতে থাকবে, যেহেতু আমরা এতে বেসন মিশিয়েছিলাম সেই জন্য। তো আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে আন্দাজ করে জলটা দিয়ে দেবেন। এই দেখুন ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিট মতো আবার মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করবেন। এবার নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। আমার এখানেই তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তা কারি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আপনারা এটি ভাত, রুটি, পরোটা ও ফ্রাইড রাইস যে কোনোর সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।